ময়মনসিংহ সদর উপজেলার চর নীলক্ষিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন মাঠে হিজবুত তৌহিদের উদ্যোগে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা ৩০ স্থানীয় কয়েকশো মুসল্লির অংশগ্রহণে এই জামাত অনুষ্ঠিত হয়। এতে নারী মুসল্লিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। জামাতে আরবিতে খুতবা প্রদান ও নামাজে ইমামতি করেন ময়মনসিংহ জেলা হিজবুত তৌহিদের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক। নামাজ শেষে ঈদের তাৎপর্য, কোরবানির মূল দর্শন এবং ইসলামী আদর্শ অনুযায়ী শান্তিপূর্ণ সমাজ গঠনের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন হিজবুত তৌহিদের ময়মনসিংহ বিভাগীয় সাধারণ সম্পাদক রহমতুল্লাহ রানা, ময়মনসিংহ জেলা সভাপতি মোহাম্মদ বাচ্চু মিয়া ও জেলা সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সোহাগ। বক্তারা বলেন, আজকের দিনে কেবল পশু কোরবানি নয়, নিজের ভেতরের পশুত্ব, হিংসা, বিভেদ এসব কোরবানি করতে পারলেই কোরবানির প্রকৃত শিক্ষা অর্জন করা সম্ভব হবে। উল্লেখ্য, হিজবুত তৌহিদ সারা দেশেই ঈদুল আজহা উপলক্ষে একই রকম শান্তিপূর্ণ ও অর্থবহ জামাতের আয়োজন করে থাকে। তাদের ভাষ্য অনুযায়ী ঈদের আনন্দ তখনই পূর্ণতা পাবে যখন সমাজ থেকে অন্যায়, অবিচার ও জুলুম দূর হবে। জামাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। শিশু, নারী, পুরুষ নির্বিশেষে সকলেই ঈদের আনন্দ উপভোগ করেন। আমরা পূর্ণভাবে আনন্দ উল্লাস করতে পারছি না। দেখেন, আমাদের চোখের সামনে মিয়ানমার ধ্বংস করে দিল, আমাদের চোখের সামনে ইরাক, সিরিয়া, আফগানিস্তান, তারপরে ফিলিস্তিনি, সব জায়গায় মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন চলছে। আমরা যদি আল্লাহর তৌহিদ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে পারি, তৌহিদের উপরে সকল মানব জাতিকে ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে সারা পৃথিবীতে অন্যায়, অবিচার দূর হয়ে ন্যায়, সুবিচার, শান্তি প্রতিষ্ঠা হবে। তখনই আমরা পূর্ণাঙ্গ ঈদ উদযাপন করতে পারবো। ইনশাল্লাহ হিজবুত তৌহিদ দ্বারা সারা বিশ্বে আবারও শান্তি প্রতিষ্ঠা হবে, আল্লাহর দেয়া ইসলাম প্রতিষ্ঠা হবে। তখন আমরা প্রকৃত ঈদ উদযাপন করব। এখানে যদি আমাদের এই জামাতে আমাদের আন্দোলনের বাইরে কোনো লোক থাকেন, তাদের প্রতি আমার আহ্বান থাকবে, আসেন আমরা তৌহিদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে এই ইসলাম প্রতিষ্ঠার কাজ করে সারা পৃথিবীতে অন্যায়, অবিচার নির্মূল করে সারা পৃথিবীতে ন্যায়, সুবিচার প্রতিষ্ঠার সংগ্রাম করি। আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে আমাদের আন্দোলনের সবকিছু দেখার জন্য এবং আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করার জন্য।